অনার্স দ্বিতীয় বর্ষের যে নন মেজর সাবজেক্টটা রয়েছে রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা, সেই সাবজেক্টটা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ডিসকাস করছি। প্রশ্নটা হচ্ছে, ব্রিটেনের পার্লামেন্ট সার্বভৌম, এই উক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ব্রিটেনের পার্লামেন্ট সার্বভৌম মানে হলো পার্লামেন্ট সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত। এভি ডাইসির মতে, দ্য ব্রিটিশ পার্লামেন্ট ক্যান মেক অর আনমেক এনি ল অ্যান্ড নো পার্সন অর বডি ক্যান ওভাররাইড ইটস ডিসিশন। যেই কারণে ব্রিটেনের পার্লামেন্টকে সার্বভৌম বলা হয়, কিছু কারণ দেখাচ্ছি আমরা। এই কারণগুলো দেখিয়ে নিচে লিখে দিবে যে এভাবে উক্তিটি ব্যাখ্যা করা হলো, বা এই কারণে, উপরোক্ত কারণে ব্রিটেনের পার্লামেন্ট সার্বভৌম। তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে, ব্রিটেন এর পার্লামেন্টে অসীম আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে, অর্থাৎ ব্রিটেনের পার্লামেন্ট যে কোনো বিষয়ের ওপর আইন প্রণয়ন করতে পারে। এছাড়াও বিচারিক হস্তক্ষেপ নাই, আদালত পার্লামেন্টের আইন বাতিল করতে পারে না। তাছাড়াও পরবর্তী পার্লামেন্ট দ্বারা পরিবর্তন, এটি পার্লামেন্টের তৈরি আইন পরবর্তী পার্লামেন্ট সংশোধন বা বাতিল করতে পারে। এছাড়াও অন্তর্নিহিত সীমাবদ্ধতা নেই, ব্রিটিশ সংবিধান এর লিখিত কাঠামোর কারণে পার্লামেন্টের ক্ষমতায় সীমাবদ্ধতা নেই। ইইউ সদস্য পদ থাকাকালীন কিছু সার্বভৌম ক্ষমতা সীমিত ছিল। স্কটল্যান্ড ও ওয়েলসের নিজস্ব বিধানসভা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করে। ব্রিটেনের পার্লামেন্ট সার্বভৌমত্ব গণতান্ত্রিক শাসনের উপর ভিত্তি। এই কারণগুলো মাথায় রেখে ব্রিটেনের পার্লামেন্টকে সার্বভৌম বলা হয়। তবে এটি আধুনিক সময়ে কিছু চ্যালেঞ্জ ফেস করছে। তো যেহেতু এই সংবিধানে অসীম আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে, বিচারিক হস্তক্ষেপ নেই, পরবর্তী পার্লামেন্ট দ্বারা পরিবর্তিত অন্তর্নিহিত সীমাবদ্ধতা নেই, এই কারণে ব্রিটেনের পার্লামেন্টকে সার্বভৌম বলা হয়। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর সাবজেক্ট দুইটার পিডিএফ নিতে চাচ্ছ, যেটা আমাদের সাজেশনের উপর ভিত্তি করে তৈরি, উত্তরমালার একটা পিডিএফ, তোমরা চাইলে ইনবক্সে যোগাযোগ করে সেটা নিয়ে নিতে পারো। দুইটা সাবজেক্ট মাত্র 50 টাকা। যেহেতু পরীক্ষার সময়গুলোতে আমাদের অনেক ভিডিও আপলোড করার প্রয়োজন পড়ে স্টুডেন্টদের কথা মাথায় রেখে, সুতরাং আমাদের এত এডিট করার সময় হয় না। এই কারণে তোমাদের জন্য অতি স্বল্প মূল্যে আমরা পিডিএফ এর ব্যবস্থা রেখেছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে